আচ্ছা, আমরা যারা প্রতিনিয়ত ইউটিউবে কাজ করে থাকি, আমরা কি চাই? আমাদের ভিডিওটা কোয়ালিটি থেকে কোয়ালিটিফুল তৈরি হোক। সেটা কিন্তু আমরা সবাই চাই এবং আমাদের এই ভিডিওগুলো যখন কোয়ালিটি থেকে কোয়ালিটিফুল তৈরি হবে, তখনই কিন্তু অডিয়েন্স আমাদের এই ভিডিওগুলোকে বেশিক্ষণ ধরে দেখবে। এবং তোমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে যারা তোমরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো। তোমরা কিন্তু অনেকেই জানো না যে ভিডিও ঠিকঠাক করে এডিট কি করে করতে হয়, একটা ভিডিও প্রপার ওয়েতে কি করে এডিট করতে হয়, এবং আমাদের এই একটা ভিডিওকে এডিটের মাধ্যমে কোয়ালিটিফুল কি করে তৈরি করতে হয় সেটা কিন্তু তোমরা অনেকেই জানো না। তার জন্য তোমরা কি করো, তোমরা কিন্তু নর্মালভাবে ভিডিওটাকে এডিট করো, একদমই নর্মাল করে ভিডিওটাকে এডিট করে তোমরা পোস্ট করে দাও। সেই কারণে কি হয়, তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। এবং যারা তোমরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, তোমরা যত ভিডিও এডিট করতে পারো না, তো সেই কারণে তোমাদের মাথায় কিন্তু অনেক রকমের টেনশন ঘোরাফেরা করে যে আমরা ভিডিওটাকে কি করে এডিট করবো, প্রপারভাবে আমরা কি করে ভিডিওটাকে এডিট করবো এবং আমাদের ভিডিওটাকে আমরা কি করে কোয়ালিটিফুল তৈরি করব। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের ভিডিওগুলোকে ঠিকঠাক কিভাবে এডিট করবে এবং তোমাদের ভিডিওগুলোকে তোমরা কি করে কোয়ালিটিফুল তৈরি করবে। এবং আজকে কিন্তু আমি দেখাবো তোমাদেরকে ইনশর্টের মাধ্যমে ভিডিও এডিট করা। তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তাদের জন্য আমি অবশ্যই বলবো তোমরা কিন্তু ফার্স্ট প্রথম কিন্তু তোমরা ইনশর্ট থেকে ভিডিও এডিট করতে বা করবে, তাহলে তোমাদের অনেকটা সহজ লাগবে এবং তোমরা কিন্তু খুব সহজে এডিট করতে শিখে যাবে। অন্য কিন্তু অনেক ভিডিও এডিটর অ্যাপ আছে, যেমন ভিএন আছে, ক্যাপকাট আছে, তো এগুলো থেকেও তোমরা এডিট করতে পারো। কিন্তু তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো বা তোমরা নতুন এডিট শিখছো, আমি তোমাদের কিন্তু অবশ্যই সাজেস্ট করবো তোমরা ফার্স্ট ইনশর্ট থেকে ভিডিও এডিট করা শেখো। কারণ ইনশর্টে কিন্তু খুব সহজে কিন্তু তোমাদের ভিডিওটাকে কোয়ালিটিফুল তৈরি করে দেবে এবং তোমাদের ভিডিওগুলো কিন্তু দেখতেও ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তোমরা কি করে ইনশর্ট থেকে তোমাদের ভিডিওগুলোকে কোয়ালিটিফুল তৈরি করবে। তো সবার প্রথম আমি এখানে আমার ফোনের স্ক্রিনে চলে এসেছি। ফোনের স্ক্রিনে আসার পর আমি এখান থেকে ইনশর্টে চলে আসবো। দেখো এখান থেকে ইনশর্টে চলে আসছি। তোমাদের যাদের ইনশর্ট ডাউনলোড করা নেই তারা তোমরা প্লে স্টোর থেকে ইনশর্ট ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো দেখো আমি এখান থেকে ইনশর্ট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম। শর্ট অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এখানে রয়েছে দেখো ভিডিও, ফটো, ক্লজ, ঠিক আছে? তো আমাদের তো ভিডিও এডিট করতে হবে, তো সেই কারণে আমরা কি করবো, আমরা এখান থেকে ভিডিওর অপশানে চলে আসবো। দেখো আমি এখান থেকে ভিডিওর অপশানে চলে আসছি। ভিডিওর অপশানে চলে আসার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যখন তোমরা ভিডিও ইনশর্ট থেকে ভিডিও নতুন শুরু করবে বা নতুন এডিট করবে, তখন তোমাদের সামনে কিন্তু এই যে দেখো এখানে একটা রয়েছে, দেখো এখানে নিচে আরও একটা ভিডিও দেখাচ্ছে। এই ভিডিওগুলো তোমাদের শো করবে না যেহেতু তোমরা নতুন ভিডিও এডিট করছো। তো আমি যেহেতু ইনশর্ট থেকে ভিডিও আগেও এডিট করছি, তো সেই কারণে কিন্তু আমার এখানে ভিডিও রয়েছে। তো তোমরা কি করবে, ফার্স্ট তোমরা এই যে নিউ লেখা রয়েছে, নিউ এর পাশে দেখো প্লাস আইকন আছে, তোমরা এই প্লাস আইকনে চলে আসবে। দেখো এখান থেকে প্লাস আইকনে চলে আসছি, ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর এবার দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো তিনটে অপশান আছে। প্রথমে রয়েছে ভিডিও, তারপরে রয়েছে ফটো, তারপরে রয়েছে অল, ঠিক আছে? তো আমরা কি করবো, আমরা যেহেতু ভিডিও এডিট করবো, তো সেই কারণে আমরা এখান থেকে ভিডিওতে চলে আসবো। দেখো এই যে ফটো, এই যে ভিডিও, ঠিক আছে? তো ভিডিওতে যেহেতু আমরা চলে এসেছি, এবার আমরা কি করব, দেখো আমি এখান থেকে যে কোনো ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। যেমন দেখো আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। দেখো এখান থেকে এরকম একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তো এখানে যেই প্রসেসগুলো দেখাবে সেই প্রসেসগুলো তোমরা কিন্তু এখান থেকে ওকে করে নেবে বা ডান করে নেবে। দেখো এখান থেকে ওকে করে নিলাম, দেখতে পারলে? তো আমরা তো ইনশর্টের মধ্যে চলে এসেছি এবং আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো এবার দেখো এই যে নিচের দিকে তাকালে তোমরা দেখতে পারবে এই যে রয়েছে ইনশর্ট লেখা, দেখতে পাচ্ছ? তো এই যে ইনশর্ট, এটাকে আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে? অনেকের ভিডিওতে কিন্তু দেখেছি এই ইনশর্ট লেখাটা থাকে। দেখবে কোনো শর্ট ভিডিও বা বড় ভিডিও যখন তারা এডিট করে তাদের কিন্তু এই ইনশর্ট লেখাটা থাকে। এই ইনশর্টটা কিন্তু তারা রিমুভ করতে পারে না, অনেকেই আছে কিন্তু রিমুভ করতে পারে না। সিম্পলি তোমরা কি করবে, তোমরা এই দেখো এখানে একটা ক্রস চিহ্ন আছে, ছোট্ট করে দেখো, এই ক্রস চিহ্নতে ক্লিক করবে। ক্রস চিহ্নতে ক্লিক করে তোমরা এই ফ্রি রিমুভ বলে যে অপশানটা আছে, এই ফ্রি রিমুভে ক্লিক করবে। দেখো এখান থেকে ফ্রি রিমুভে ক্লিক করছি। ফ্রি রিমুভে ক্লিক করলে কোনো সময় তোমাদেরকে যে কোনো একটা অ্যাড হয়, সেই অ্যাডটাকে দেখতে হবে, ঠিক আছে? দেখো এখান থেকে একটু সময় লাগে। তো এখানে যেহেতু আমার এখন অ্যাড হয়নি, তো দেখো ওটা কিন্তু রিমুভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমাদের কিন্তু ইনশর্ট লেখাটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে। তো এবার দেখো ফার্স্টেই আমাদের রয়েছে ক্যানভাস, ঠিক আছে? আমি এখান থেকে সমস্ত কিছু প্রসেসগুলো দেখাচ্ছি। দেখো ফার্স্ট থেকে লাস্ট অবধি প্রথমেই 1 নম্বরে রয়েছে আমাদের কিন্তু ক্যানভাস, ঠিক আছে? তো এই ক্যানভাসে আমরা কি করব, দেখো আমি এখান থেকে ক্যানভাসে আসছি, ক্যানভাসে ক্লিক করলাম। ক্যানভাসে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখো একটা ইনস্টাগ্রামের লোগো রয়েছে, তারপরে রয়েছে 1.1 রেশিও, তারপরে রয়েছে এখানে 4.5 রেশিও। এবং যদি তোমরা টিকটক বা ইউটিউবের জন্য ভিডিও করো তাহলে কিন্তু তোমাদেরকে এখানে আগে রেশিও সিলেক্ট করে নিতে হবে। তোমরা যখন কোনো ভিডিও আপলোড করবে, যেখানে ভিডিও আপলোড করো, ইনস্টাগ্রাম হোক বা তোমাদের ইউটিউব হোক বা ফেসবুক হোক, তোমরা কিন্তু অবশ্যই আগে রেশিও সিলেক্ট করে নেবে, ঠিক আছে?
যেমন দেখো আমি এখান থেকে যদি এখন 16:9 যে রেশিও আমাদের ইউটিউবের রেশিও, তো আমি তো এই লং ভিডিও রেশিও সিলেক্ট করি। দেখো আমি এখান থেকে রেশিওতে ক্লিক করলাম, দেখতে পারলে ভিডিওটা কেমন হয়ে গেল। তো এটা যেহেতু আমার শর্ট ফর্মের ভিডিও, তো এটা কিন্তু ইউটিউবের 16:9 রেশিওতে ঠিক সেট হবে না, ঠিক আছে, যেহেতু আমাদের এটা শর্ট ভিডিও। এবং এখানে যদি আমি একটা লং ভিডিও নিতাম তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা মানে এখানে ইউটিউবের 16:9 রেশিওতে কিন্তু পারফেক্ট হতো। তো আমাদের যেহেতু এটা ইনস্টাগ্রামের ভিডিও, তো আমি এখান থেকে ইনস্টাগ্রামের এটা সিলেক্ট করছি, বা আমি এখান থেকে কিছুই সিলেক্ট করলাম না, আমি নর্মাল ফ্রেমেই রাখলাম। দেখো এখান থেকে নর্মাল ফ্রেমে রাখলাম, দেখতে পারলে। তো এবার দেখো আমাদের ক্যানভাসের কাজ তোমরা এখানে ভালো করে বুঝতে পারলে। তারপরে রয়েছে এখানে অডিও। তো এবার এই অডিওতে তোমরা ক্লিক করবে। দেখো আমি এখান থেকে অডিওতে ক্লিক করলাম। অডিওতে ক্লিক করার পর দেখো প্রথমে অপশানে রয়েছে মিউজিক। তো এখান থেকে তোমরা কিন্তু যে কোনো মিউজিক তোমাদের ভিডিওতে অ্যাড করতে পারো। দেখো আমি এখান থেকে মিউজিকে ক্লিক করছি। দেখো এখানে রয়েছে মাই মিউজিক, তারপরে রয়েছে এফেক্ট, ঠিক আছে। তো এখানে নিজে মানে এখানে কিন্তু এই ইনশর্টের কিছু কিছু মিউজিক আছে, সেগুলো তোমরা চাইলে অ্যাড করতে পারো তোমাদের ভিডিওতে। আর তোমরা যদি চাও যে তোমাদের গ্যালারি থেকে তোমরা কোনো মিউজিক অ্যাড করবে, তাহলে কিন্তু তোমরা সেটাও করে নিতে পারো। তার জন্য তোমরা কি করবে, দেখো এখানে রয়েছে এক্সট্রা একটা অপশান রয়েছে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও, দেখতেই পাচ্ছ। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে নেওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটা অডিও সিলেক্ট করে নিতে পারি। এখানে কিন্তু আমাদের ভিডিওর অডিওগুলো, ঠিক আছে, মানে এই ভিডিওতে আমাদের যে মিউজিকগুলো আছে আমরা সেই মিউজিকগুলো এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে। তো আমার যেহেতু ওখানে মানে যেই শর্ট ভিডিওটা আমি সিলেক্ট করছি সেই শর্ট ভিডিওতে মিউজিক আছে, তো সেই কারণে আমি এখান থেকে মিউজিক নিলাম না। তোমরা চাইলে নিতে পারো। তাও তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা কী করে নেবে। দেখো আমি নর্মালি এই ভিডিওটাতে ক্লিক করলাম, দেখতে পারলে। দেখো এখানে কিন্তু মিউজিকটা এখানে কিন্তু অডিও হিসাবে হয়ে গেল। এটা ছিল কিন্তু ভিডিও, সেটা কিন্তু অডিওতে নিয়ে নিল। তো এবার আমরা কী করবো, এখান থেকে আমরা রাইট চিহ্নতে ক্লিক করবো। দেখো এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করছি। দেখো রাইট চিহ্নতে ক্লিক করলাম, ক্লিক করে আমি এটাকে একটু এদিকে নিয়ে আসলাম। এবার দেখো, তো এখানে যেহেতু আমরা অডিও এক্সট্রা নিলাম, তো আমার তো এখানে ভিডিওর সাউন্ডটা রয়েছে। এবার দুটো চললে তো জিনিসটা মানে ভিডিওটা দেখতে ভালো লাগবে না। তো সেই কারণে আমরা কী করবো, আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওর সাউন্ডটা আমরা এখান থেকে সরিয়ে দেবো। দেখো এখান থেকে একটু স্ক্রল করে আসবে। একটু স্ক্রল করে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা অপশন আছে ভলিউমে ক্লিক করবো। ভলিউমে ক্লিক করার পর আমি এখান থেকে একদম এটা 100-তে আছে, আমরা এখান থেকে পুরো 0-তে করে দেবো, দেখতে পাচ্ছ। 0-তে করে দিলাম। করে নেওয়ার পর আমরা এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করবো। এখানে তোমাদেরকে আরও একটা কথা বলি, তোমরা ইনশর্টে যখন কোনো ভিডিও এডিট করবে, তখন তোমরা কোনো কিছু করলে, ভলিউম হোক বা তোমাদের স্প্লিট কাট হোক বা তোমাদের অডিও হোক, যাই হোক, তোমাদের কিন্তু অবশ্যই রাইট চিহ্ন ক্লিক করতে হবে। যে কোনো তোমরা এখানে কিছু ব্যবহার করলে তোমাদের কিন্তু রাইট চিহ্ন ক্লিক করতে হবে। তো দেখতে পারলে আমরা এখান থেকে আমাদের ভিডিও সাউন্ডটাকে কমিয়ে দিলাম। এবার আমি ভিডিওটা প্লে করছি, দেখো দেখতে পারলে। তো আমাদের কিন্তু যেই ভিডিওর অডিওটা আমরা নিচে দেখে মধ্যে সেই অডিওটাই চলছে। এখানে কিন্তু আমি আমার ভিডিওটাকে একদমই কিন্তু 0 করে দিয়েছি। তো এইভাবে তোমরা এখান থেকে অডিও নিয়ে নেবে। তো অডিওর কাজ তোমরা বুঝতে পারলে। এবং অডিওতে আমি আবারও আসছি। অডিওতে আসার পর তোমরা এখানে দেখো, এখানে একটা অপশান আছে রেকর্ড, দেখতে পাচ্ছ। তোমরা যদি চাও তোমরা ডাইরেক্ট ভয়েসে রেকর্ড করবে কিছু, তোমাদের ভিডিওটাকে তোমরা দেখছো, এদিকে তোমরা ভিডিও দেখে দেখে তোমরা ভয়েস দিতে চাইছো, তাহলে তোমরা এখান থেকে কিন্তু ভয়েস দিয়ে নিতে পারো। তোমরা এই ভয়েসে ক্লিক করবে। ভয়েসে ক্লিক করে নেওয়ার পর তোমাদের সামনে কিন্তু দেখো ইন্টারফেস চলে আসবে। এবার দেখো তোমরা এখান থেকে স্টার্ট করলে, এই যে এই দেখো এখানে কিন্তু স্টার্ট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো এইভাবে তোমরা কিন্তু এখান থেকে তোমাদের ভয়েস ওভার দিয়ে নিতে পারো। আমি এখান থেকে ব্যাক করে গেলাম। এবার রয়েছে স্টিকার। আমি তোমাদেরকে এখানে বেসিক কিছু দেখাচ্ছি, কারণ এখানে তোমাদেরকে সব কিছু দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। দেখো কিছু কিছু অপশান আছে যেগুলো আমাদের দরকার পড়ে না, মানে খুব একটা দরকার পড়ে না, তো সেগুলো আমি এখানে স্কিপ করছি। তো দেখো এখান থেকে যেমন রয়েছে স্টিকারে তোমরা ক্লিক করবে। স্টিকারে ক্লিক করে তোমরা এখান থেকে যে কোনো স্টিকার তোমাদের ভিডিওতে অ্যাড করে নিতে পারো। তো এই চলে গেল স্টিকারের কাজ। নেক্সট রয়েছে টেক্সট। তোমরা যদি চাও তোমাদের কোনো ভিডিওতে তোমরা টেক্সট অ্যাড করবে, তাহলে তোমরা কী করবে, যেমন দেখো আমি এই টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করে আমি আবারও টেক্সটের যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করছি। ক্লিক করার পর যেমন এখানে তোমরা যদি তোমরা যেটা চাচ্ছ সেটা তোমরা এখানে লিখে নিতে পারো। তো যেমন দেখো আমি এখানে যেমন লিখলাম গুড মর্নিং। তো দেখতে পারলে আমি এখানে যেমন গুড মর্নিং লিখে নিলাম। এবার যদি তোমরা চাও তোমরা এই যে গুড মর্নিং যে লেখাটা, এটাকে তোমরা একটু কালার করবে, তাহলে তোমরা কী করবে, তোমরা নিচে দেখতেই পাচ্ছ একটা কালার অপশান আছে, কালারে তোমরা ক্লিক করবে। কালারে ক্লিক করে তোমরা কিন্তু এখান থেকে যা খুশি তোমাদের যেটা মন চায় তোমরা সেরকম কালার কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবে, ঠিক আছে। কালার অ্যাড করে নিলে, কালার অ্যাড করে নেওয়ার পর তোমরা কিন্তু এখান থেকে অ্যানিমেশন দিতে পারবে। তোমাদের এই টেক্সট যে তোমরা যেটা লিখেছো সেটা তোমরা কী করে অ্যানিমেশন দেবে, দেখো এই যে একটা অপশান আছে, আমি দেখো এখানে মার্ক করে দিচ্ছি।
এই অ্যানিমেশনে তোমরা ক্লিক করবে। অ্যানিমেশনে ক্লিক করার পর দেখো এখানে রয়েছে ইন আউট লক, ঠিক আছে। তো দেখো এখান থেকে তোমরা যে কোনো অ্যানিমেশন সিলেক্ট করে নিতে পারো। দেখো এই একটা, এখানে অনেক রকমের অ্যানিমেশন আছে, তোমরা এখান থেকে তোমাদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারো। যেমন আমি এখান থেকে এই অ্যানিমেশনটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি তোমাদেরকে সবসময় বললাম তোমরা কিন্তু এখানে অবশ্যই রাইট চিহ্ন চিপবে, সব কিছুতে তোমাদের কিন্তু রাইট চিহ্ন ক্লিক করতে হবে। দেখো এখান থেকে আমি রাইট চিহ্ন চিপলাম, হয়ে গেল। তো এটাকে আমি একটু হাত দিয়ে ধরে এটাকে একটু উপরে দিয়ে দিলাম, দেখতে পারলে আমাদের কিন্তু এখানে টেক্সটটা কমপ্লিট হয়ে গেল। তো এই চলে গেল আমাদের টেক্সটের কাজ। এবার রয়েছে এফেক্ট। দেখো আমি এখান থেকে এফেক্টে ক্লিক করছি। এফেক্টে ক্লিক করার পর প্রথমে রয়েছে এফেক্ট, তারপরে রয়েছে এআই এফেক্ট, তারপরে রয়েছে ফিল্টার, তারপরে রয়েছে অ্যাডজাস্ট। এবার দেখো তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাচ্ছে, এই অ্যাডজাস্টে তোমরা ক্লিক করবে। অ্যাডজাস্টে ক্লিক করে তোমাদের কোনো ভিডিওর যদি মানে ব্রাইটনেস একটু কম থাকে তাহলে তোমরা কি করবে, এই যে দেখো এখানে রয়েছে লাইটনেস, দেখতে পাচ্ছ এখানে রয়েছে লাইটনেস। তো এখানে তোমরা ক্লিক করে একটু বাড়িয়ে দেবে। দেখো এখান থেকে তোমরা যতটা খুশি বাড়াতে পারো, কিন্তু তোমরা তোমাদের ভিডিওর অনুযায়ী এখান থেকে বাড়িয়েও নিতে পারো বা কমিয়েও নিতে পারো। তোমরা এখান থেকে যেভাবে হোক ভিডিওটাকে কিন্তু কোয়ালিটিফুল তৈরি করতে পারবে। যেমন দেখো যদি আমি এখান থেকে ভিডিওটা একটু বাড়িয়ে দিই, এই লাইটনেসটা যদি একটু বাড়িয়ে দিই লাইটটা, তাহলে কিন্তু ভিডিওটা দেখতে আমার ভালো লাগছে। এবং দেখো আমি যদি এখানে যেমন দেখো এখানে কালার আছে, এই যে যেমন একটা রয়েছে হাইলাইট, এই হাইলাইট আমি যদি এখানে একটু হাইলাইট করি তাহলে কিন্তু এই ভিডিওটা দেখতে আমার আরও বেশি ভালো লাগবে। তো এই যে অপশানগুলো আছে এখান থেকে কিন্তু তোমরা তোমাদের ভিডিওগুলোকে কিন্তু খুব সুন্দর কোয়ালিটিফুল তৈরি করতে পারবে, ঠিক আছে। যেমন দেখো এখান থেকে ডান করলাম বা রাইট চিহ্ন ক্লিক করলাম, ক্লিক করে নিয়েছি। এবং তোমরা চাইলে এখান থেকে ফিল্টারও অ্যাড করতে পারো। দেখো এখান থেকে ফিল্টারে আসছি, ফিল্টারে আসার পর দেখো এই একটা ফিল্টার আছে বা এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, ফিল্টার আছে। তোমরা এখান থেকে যে কোনো ফিল্টার তোমরা অ্যাড করে নিতে পারো। তো এই চলে গেল আমাদের এই ফিল্টারের কাজ। ফিল্টারের কাজও আমাদের হয়ে গেল। এবার আসছে পিপ। তো এই পিপ দিয়ে তোমরা কি করবে, দেখো এই পিপ অপশানটা খুব একটা দরকার পড়ে না, কিন্তু পিপ অপশানটা যারা এই টেকনিক্যাল ভিডিও করে তাদেরই একটু দরকার পড়ে। যেমন ধরো আমরা যখন কোনো ভিডিও করি তখন আমরা যে পাশে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড যেটা আমরা দিই, তো এই কারণে কিন্তু আমাদের এই পিপ অপশানটা খুব দরকার পড়ে। দেখো আমি এখান থেকে পিপ অপশানে ক্লিক করছি। পিপ অপশানে ক্লিক করার পর আমি এখান থেকে যদি আমি কোনো স্ক্রিন রেকর্ড বা কিছু অ্যাড করি তাহলে আমি কী করবো, সাপোজ ধরো আমি এখান থেকে এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখতে পাচ্ছ আমি এখান থেকে এই ভিডিওটাকে যে কোনো একটা সাইডে কিন্তু আমি এই ভিডিওটাকে এখানে আনতে পারবো। তো আমার কিন্তু এখানে দুটো ভিডিও এক ফ্রেমে চলে আসলো, ঠিক আছে। তো এইভাবে তোমরা এখান থেকে পিপের কাজ করে নিতে পারবে। আশা করছি তোমরা এই অবধি ভালো করে বুঝতে পারলে। তো পিপের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আসছে স্প্লিট। দেখো এই স্প্লিট দিয়ে তোমরা কি করবে, তোমরা কিন্তু অনেকেই আছে যারা জানো না যে আমরা মাঝখানে ধরো কোনো ভিডিওর আমরা মাঝখানে কিছু একটা ভুল করে ফেললাম, তো সেটাকে আমরা কি করে কাটবো, ঠিক আছে। বা আমাদের মাঝখানের কোনো একটা অংশ আমাদের ভিডিওতে দরকার নেই, তখন আমরা সেই মাঝখানের ভিডিওটা কী করে কাটবো। তোমরা কিন্তু ফার্স্টের দিক থেকে কাটতে পারবে এবং তোমরা কিন্তু একদম লাস্টে যেখানে আছে সেখান থেকেও কিন্তু ভিডিও কাট আউট করে নিতে পারবে, কিন্তু মাঝখান থেকে কিন্তু ভিডিও কাট করা যায় না। তো সেটা তোমরা কী করে করবে, দেখো স্প্লিট বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছি একটা সাদা এখানে কিন্তু দাগ আছে, যে দেখো এই দাগের এই পারে যাচ্ছি আমি, মাঝে মধ্যে কিন্তু আমি এই পারে আসছি। তো এবার দেখো যেমন আমার এই ভিডিওটার ধরো এই ধরো আমি এখান থেকে চাইছি না, তো এখান থেকে যেহেতু আমি চাইছি না বলে আমি কি করব, আমি এখান থেকে এই দাগে রেখে, দেখতে পাচ্ছ এই সাদা দাগটা রয়েছে এখানে রেখে আমি স্প্লিটে ক্লিক করব। দেখো আমি স্প্লিটে ক্লিক করছি, দেখতে পারলে আমার ভিডিওটা কিন্তু এখান থেকে কাট হয়ে গেল। দেখো দুটো ভাগে কিন্তু ভাগ হয়ে গেল ভিডিওটা। তো এখান থেকে আমি চাইছি না, এখান থেকে আমি এই অবধি চাইছি না, তাহলে আমি কী করবো, আমি এখান থেকে আবারও এই অবধি রাখবো, রেখে আমি আবারও স্প্লিটে কাট করবো। দেখো আমি এখান থেকে আবারও স্প্লিটে কাট করলাম, দেখতে পেলে আমার কিন্তু এখানে মাঝখানের অংশ মানে মাঝখানে যে ভিডিওটা ছিল সেটা কিন্তু আমাদের এখানে কাট হয়ে গেল। এবার আমরা কী করবো, যেহেতু আমরা এটা ডিলিট করবো, তো আমি এই মাঝখানের ভিডিওটাতে ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। দেখতেই পারলে আমি কিন্তু এখান থেকে মাঝখান থেকে ভিডিওটাকে কাট করে নিলাম। সেটা কিন্তু তোমরা স্প্লিট কাট দিয়েই করতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা স্প্লিটের কাজ বুঝতে পারলে। ভলিউম তোমাদেরকে তো বললামই। এবার রয়েছে ব্যাকগ্রাউন্ড, তোমরা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারো। তো যেমন দেখো আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে দেখো অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে, তোমরা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে পারো। তো আমি এখান থেকে যেমন ব্যাকগ্রাউন্ড দিলাম না, মানে এখানে ব্যাকগ্রাউন্ড লাগবে না বলে আমি ব্যাকগ্রাউন্ড দিলাম না। তো ব্যাকগ্রাউন্ডের কাজও হয়ে গেল। এবার রয়েছে স্পিড। তো অনেক সময় আমাদের কোনো জায়গায় ভিডিওটা খুব স্লো হয়ে যায়, তো সেই কারণে কী করতে হয়, আমাদেরকে ভিডিওটাকে একটু স্পিড করতে হয়। তার জন্য আমরা কী করবো, স্পিড অপশানে ক্লিক করবো। স্পিড অপশানে ক্লিক করে দেখো এটা কিন্তু 1 এখানে দেখতে পাচ্ছি 1-এ রয়েছে। যদি আমরা এদিকে টানি তাহলে এই ভিডিওটা আমাদের স্পিডটা বেড়ে যাবে। এবং যদি আমরা দেখো এখানে একটা ব্ল্যাক কালার একটা ডট করা আছে, এই ডটের যদি এই পারে আনে তাহলে কিন্তু আমাদের ভিডিওটা স্লো মোশন হবে, ঠিক আছে। আমাদের ভিডিওটা স্লো মোশন হবে। এবং যদি আমরা এই দিকে টানি তাহলে আমাদের ভিডিওটা কিন্তু ফাস্ট মোশন হয়ে যাবে। তো এখান থেকে তোমরা ভিডিও স্লো এবং ফাস্ট মোশন করে নিতে পারবে।
তো এখান থেকে আমরা এবার ব্যাক করলাম। ব্যাক করার পর দেখো এখানে একটা অপশান রয়েছে ক্রপ, ব্যাক করার পর দেখো এখানে একটা অপশান রয়েছে অ্যানিমেশন। ঠিক আছে, এখন কিন্তু একটা ইনস্টাগ্রাম বা ইউটিউবের শর্ট ভিডিও বা রিলস ভিডিওতে কিন্তু এই অ্যানিমেশনটা খুব প্রয়োজন। ঠিক আছে, তো অ্যানিমেশন নিয়ে তোমরা কি করবে দেখো, আমি এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করছি। অ্যানিমেশনে ক্লিক করার পর দেখো এখানে কিন্তু অনেক রকমের অ্যানিমেশন আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। দেখো আমি এখান থেকে দেখো ওই যে রয়েছে ইন আউট, তারপর রয়েছে কম্বো, তারপর রয়েছে লব। ঠিক আছে, যেমন আমি এখান থেকে কম্বোতে যাচ্ছি, দেখতে পারলে দেখো আমি এখান থেকে এইটাতে আসছি, এই দেখো দেখতেই পাচ্ছ। এখান থেকে তোমরা যে কোনো অ্যানিমেশন অ্যাড করলে কিন্তু তোমাদের যে কোনো রিলস ভিডিও কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে, বা শর্ট ভিডিও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। তো এখান থেকে তোমরা যে কোনো অ্যানিমেশন অ্যাড করে নিতে পারো। তো এই চলে গেল আমাদের অ্যানিমেশনের কাজ। তোমরা এখান থেকে ভালো করে অ্যানিমেশনের কাজ বুঝতে পারলে। এবার রয়েছে ক্রপ। দেখো এই ক্রপে তোমরা কি করবে, ক্রপ থেকে তোমরা তোমাদের ভিডিওটাকে যদি কোনো সাইড থেকে কাট করতে চাও তাহলে তোমরা সেখান থেকে কাট করে নিতে পারো। যেমন দেখো এই উপর থেকে হোক বা এদিকে হোক, যেখান থেকে তোমরা ভিডিওটাকে কাট করে নিতে পারো। তো ক্রপের কাজ চলে গেল। নেক্সট দেখো এখানে একটা অপশন আছে রোটেট, দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু এখান থেকে ভিডিওটাকে যেভাবে হোক রোটেট করে নিতে পারো, দেখতে পাচ্ছ। তো এইভাবে তোমরা এখান থেকে রোটেট করে নিতে পারো। এবং অনেকেরই কিন্তু মানে যারা হচ্ছে তোমরা কি বলে ফুড ব্লগিং করে, তাদের কিন্তু অনেক সময় এই অপশনটা দরকার পড়ে। কেন, অনেকে দেখবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করে, তখন তারা মানে খায় যখন, সেটাকে লাগে কিন্তু সে বা হাতে খাচ্ছে। যখন আমরা ভিডিওটাকে দেখি মনে হয় যে বা হাতে খাচ্ছে, কিন্তু না, সে ডান হাতেই খাচ্ছে। তো সেই কারণে কি হয়, আমরা যদি এই ভিডিওটাকে এই যে ফ্লিপ বলে যে অপশনটা, এই ফ্লিপে ক্লিক করি, দেখো এটা কিন্তু ডান সাইড হয়ে যাবে। এবং যেটা কিন্তু আমাদের মানে ডান সাইড ছিল সেটা কিন্তু বা সাইড হয়ে যাবে, এবং যেটা কিন্তু আমাদের বা সাইড ছিল সেটা কিন্তু ডান সাইড হয়ে যাবে। ঠিক আছে, মানে এখান থেকে কিন্তু আমরা লেফট রাইট করে নিতে পারবে। ঠিক আছে, তো এই চলে গেলো আমাদের ফ্লিপের কাজ, তোমরা এখানেও বুঝতে পেরে গেলে। এবার রয়েছে ফ্রিজ। এই ফ্রিজ অপশানটা হচ্ছে তোমাদের ভিডিও তোমরা কোনো জায়গা থেকে মানে ফ্রিজ করতে চাইছো বা স্টপ করতে চাইছো, তো সেখানে তোমরা কি করবে দেখো, আমি এখানে দেখাচ্ছি। আমি এখান থেকে তোমার ভিডিওটাকে ফ্রিজ করতে চাই, তো আমি এখান থেকে এই দাগে এনে ভিডিওটাকে আমি এই ফ্রিজ অপশানে ক্লিক করবো। দেখো আমি ফ্রিজ অপশানে ক্লিক করছি, এই অবধি ভিডিওটা কিন্তু আমার পুরোটাই ফ্রিজ হয়ে গেল। দেখো আমি এখান থেকে প্লে করছি, দেখতেই পারলে। তো এই অবধি কিন্তু ভিডিওটা আমার পুরোটাই কিন্তু ফ্রিজ হয়ে গেল। তো এই চলে গেল আমাদের ফ্রিজ অপশনের কাজ। নেক্সট অপশনে রয়েছে যে কি ফ্রেম। ঠিক আছে, এই কি ফ্রেমগুলো কিন্তু আমাদের ইনস্টাগ্রাম ভিডিও বা ট্রেন্ডিং কোনো শর্ট ভিডিও আপলোড বা এডিট করতে কিন্তু দরকার পড়ে। ভিডিওতে কিন্তু এই সেটিংসগুলো বা এই অপশানগুলো আমাদের প্রয়োজন পড়ে না, তো সেই কারণে আমি এখানে দেখালাম না। এবং তোমরা যদি চাও যে ইনস্টাগ্রামের রিলস ভিডিও কী করে এডিট করবো বা শর্ট ভিডিও নিউ ট্রেন্ডিং যে শর্ট ভিডিওগুলো থাকে সেগুলো কী করে এডিট করবো, তাহলে আমি সেই বিষয় নিয়ে আরেকটা ভিডিও তৈরি করে দেবো, ইনশর্ট থেকেই দেবো। ঠিক আছে, তো এই অবধি তোমাদেরকে আমি বেসিক সেটিংসগুলো এখানে দেখিয়ে দিলাম, তোমরা কোথা থেকে ভিডিওগুলোকে এডিট করবে এবং তোমাদের ভিডিওগুলোকে তোমরা কী করে কোয়ালিটিফুল তৈরি করবে। তো দেখো এখান থেকে তো ভিডিও আমাদের সব কিছু হয়ে গেল। এবার তোমরা এই এক্সপোর্টে ক্লিক করবে। এখান থেকে তোমরা এই যে দেখো 1080, ঠিক আছে, এই 1080 তোমরা ক্লিক করবে। 1080তে ক্লিক করে তোমরা এখান থেকে ভিডিওটাকে ডাউনলোড করে নেবে বা সেভ করে নেবে। দেখো আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করছি। এইভাবে তোমরা তোমাদের ভিডিওগুলোকে এডিট করে নেবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম তোমরা কী করে খুব সহজেই ভিডিও এডিট করবে এবং তোমাদের ভিডিওগুলোকে তোমরা কী করে কোয়ালিটিফুল তৈরি করবে। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে অবশ্যই পাশে থেকো। লাইক এবং সাবস্ক্রাইব করলে কিন্তু মোটিভেট হয় এবং তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে কিন্তু ভালো লাগে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে নেক্সট কোনো টপিকের ভিডিও নিয়ে।